বাবা হওয়া মানে আসলে কি? প্রথমবার বাবা ডাক শোনা? নাকি সেই নির্ঘুম রাতগুলো যখন আপনি জেগে থাকেন শুধু সন্তানের কথা ভেবে? হতে পারে ছোট ছোট মুহূর্তেই এর মানে লুকিয়ে আছে। এই যেমন ছোট সেই হাতটা ধরা যেটা পুরো বিশ্বাসে আঁকড়ে ধরে আছে। বাবা হওয়া মানে হয়তো অনেক কিছু, অপেক্ষা, নতুন করে অনেক কিছু শেখা, আর ধীরে ধীরে এক নতুন মানুষ হয়ে ওঠা। আর আমাদের প্রত্যেকের জন্য এর মানে আলাদা। বাবা হওয়ার মানে কি? একজন ওয়াইফ যখন মা হয় তখন তার সাধারণ দিন বলে যায়, কিন্তু এখন আমার মনে হচ্ছে যে রাত জাগাটা বাবা এবং মা দুজনের জন্যই একটু কষ্টকর হয়ে যায়। যেটা আমি আগে জানতাম না, এটা এখন আমি জানতে পারি। এটা আসলে এক্সপ্রেশন করে বলা বোঝানো যাবে না। এটা আসলে অন্যরকম একটা জিনিস যেটা আসলে পার্থিব কোনো বিষয়ের সাথে তুলনা করা যায় না। এটা যখন ওই সময় আসে, যখন ওইটাই ওই ফিলটা আসে, তখন ওই সময় বোঝা যায় যে আসলে এটা কেমন লাগে। এভরিথিং, জাস্ট এভরিথিং। যে বাবা হওয়া মানে হচ্ছে তার এখন আর পৃথিবীর যেই যে গিফটগুলো ছিল তার মধ্যে থেকে সবথেকে সেরা গিফট হচ্ছে তার একটা সন্তান হওয়া। এবং সে পৃথিবীর যত গিফটগুলো ছিল সব মধ্যে থেকে সর্বোচ্চ গিফটটা পেয়েছে এবং তার লাইফ ফুলফিল হয়েছে। আমার কাছে মনে হয় বাবা হওয়া মানে হচ্ছে এটাই। আমার তখন অনুভূতি ছিল মানে না বলার মতো অনেক সুন্দর। আমি যেদিন আমি জানতে পারলাম যে আমি বাবা হব, সেদিন আমি বাড়িতেই ছিলাম, ছুটিতে ছিলাম বাড়িতে। আমার ওয়াইফ যখন আমাকে বলছে যে আমি বাবা হব, মানে এতটা খুশি হয়েছিলাম ওই সময়, মানে বলার মতো না। অনেক খুশি হয়েছিলাম, শোনার পর অনেক ভালো লাগছে যে আমি বাবা হব। যত দুঃখ ছিল আমার পৃথিবীতে, সব দুঃখ ওই বাবা হওয়ার কথাতেই আমার সব চলে গেছে। খুব ভালো লাগছে ওই সময়। প্রস্তুত আসলে নিয়েছি অনেক, যে আসলে সামনে বাবা হচ্ছে এ বিষয়ে আমার যে করণীয়, স্ত্রীর সাথে সম্পর্ক কন্টিনিউ ভালো রাখা, তার সাথে কথা বলা, তাকে ফোন দেওয়া, কি হচ্ছে, আমার সন্তান কেমন আছে, ডাক্তার নিয়মিত দেখা করা, এরকম অনেক কিছু করতেছি যাতে সন্তান ভালো থাকে বা ভালোভাবে জন্মগ্রহণ করে। সেজন্য আমি সকল প্রস্তুতি নিয়েছি। আমি আমার সন্তানের চোখে আসলেই চাইবো আমি সৃষ্টিকর্তা যাতে আমাকে সেভাবে ইয়া করে যে যত ভালো বাবা আছে, বাবা তো সবাই ভালো, তারপরেও সব বাবাই মতো আমি সন্তানের কাছে আমি অনেক সুন্দর একটা বাবা হতে চাই, যাতে আমি সন্তানের মানে সে সবাইকে বলতে পারে আমার বাবা অনেক ভালো। আমি সেভাবেই ইয়ে করতেছি। আমার কাছে মনে হয় পৃথিবীতে, বিশ্ব ব্রহ্মাণ্ডের বাবার মতো, বাবা হওয়ার মতো আর কোনো কিছু নাই। এত সুখ শান্তি যে বাবা মা, আর কোনো কিছুতে এত শান্তি পাওয়া যায় না। আমি মনে করি যে একজন বাবা হওয়া মানে সে পৃথিবীর তার সকল সুখ পেয়ে গেছে, সম্পূর্ণ হয়েছে তার। হ্যাঁ, প্রথম সন্তানের ক্ষেত্রে এটা থাকে একটা আনন্দঘন আবেগের একটা ঝলক থাকে, যা আমার ক্ষেত্রে আমি প্রথম যে হলো আ মানে তখন এমন একটা অনুভব হলো যে হচ্ছে পৃথিবীতে আমার অস্তিত্বের আরেকটা নতুন প্রতিচ্ছবি, যা বিধাতার প্রতি ছিল অপরিসীম কৃতজ্ঞতা। আর ২য় সন্তানের ক্ষেত্রে আমার ২য় সন্তান হচ্ছে মেয়ে। সো আমাকে আবার নতুন করে মা বলে ডাকার একটা অধিকার দিয়েছে, যেটা আমার জীবনের পরিপূর্ণতা নিয়ে এসছে আরকি। একটা গভীর ভালোবাসা, দায়িত্ব, আ একটা ধৈর্য, যেটা আমাকে শিখিয়েছে। এটা আসলে বাবা হওয়ার আগে এই দায়িত্বগুলো সম্পর্কে আসলে বোঝা যায় না। আ যেখানে প্রতিটি কাজের আ প্রতিদান হিসেবে আ কখনো কেউ কল্পনা করে না, বরং নিজেকে বিলিয়ে দিয়ে আনন্দটা পায়। মানে আয়নার মধ্যে যখন দেখি যে আমার ছোটবেলায় দুষ্টামি প্লাস হচ্ছে ওদের কিছুটা সততা, আ কিছু কিছু কাজের ক্ষেত্রে, খেলাধুলার ক্ষেত্রে সৃজনশীলতার প্রতিফলন যখন দেখি, তখন বুঝতে পারি যে এরা সঠিক মূল্যবোধের সাথে বেড়ে উঠছে। দুঃখ, কষ্ট, অভাব, অনটন যাই আসুক, ধৈর্য ধরে সততার পথে থেকো। কাউকে কষ্ট দিয়ে সুখে থাকার অভিনয় করা যায় মাত্র, কিন্তু সুখে থাকা যায় না। তাই ভালোবাসতে কার্পণ্য করো না। আ এটা এরকমই মায়া, মমতা, ভালোবাসা আর দায়িত্ববোধের আ বিধাতা প্রদত্ত এক বাস্তব রূপরেখা। তুমি ঠিকই বলতে, মানুষ চেনা বড় কঠিন। আমি এখন চিনতে পারি, কিন্তু অনেকটা ভুল বোঝার পর।